বিশ্বকাপের আগে 6-2 গোলের একটা বড় জয় হচ্ছে ব্রাজিল প্লেয়ারদের কনফিডেন্স বিল্ড করবে এবং তাদের আত্মবিশ্বাস বাড়াবে। কিন্তু ব্রাজিল আজকে যে ফুটবলটা খেলছে প্রথম 45 মিনিট, বাট এই 45 মিনিট দেখে আমার মনে হয় না আপনি সন্তুষ্ট ছিলেন। এখানে ভিনিসিয়াস জুনিয়র, ক্যাসেমেরো এবং হচ্ছে ওয়েসলি ছাড়া কারো পারফরমেন্সই ওরকম আশানুরূপ ছিল না। বাট ওইখানে আপনি যদি ডিফেন্স লাইন দেখেন, বারবার আসলে ব্রাজিলের ডিফেন্স ভেঙে যাইতেছিল, পানামা আসলে কাউন্টার অ্যাটাকে যাইতেছিল, বাট ব্রাজিলের পুরোই ম্যাচটা হচ্ছে ব্রাজিলের কন্ট্রোলে ছিল না। বাট সেকেন্ড হাফে কিন্তু আমরা আসলে ওই চিত্রটা আর দেখতে পাই নাই। সো কার্লো আনচেলত্তি 10টা প্লেয়ার চেঞ্জ করেছে এবং হচ্ছে তিনি আসলে পুরাই গেমটাই চেঞ্জ করে দিয়েছে। সো এটাই আসলে কার্লো আনচেলত্তি ইফেক্ট। বাট আজকে আমি ম্যাচটাতে প্রথমেই কার্লো আনচেলত্তিকে ধন্যবাদ দিব, তারপর হচ্ছে আমি প্লেয়ারদেরকে ধন্যবাদ দিব। প্রথমত কার্লো আনচেলত্তি 10টা প্লেয়ারকে চেঞ্জ করেছেন এবং হচ্ছে পুরো গেমটাই চেঞ্জ করে দিয়েছে। তো যদি ফার্স্ট হাফ নিয়ে প্রথমে আমরা একটু কথা বলি, ওইখানে আসলে রাফিনাকে অ্যাটাকিং মিডফিল্ডে আমরা বিশ্বকাপে আমার মনে হয় না রাখা ঠিক হবে। বাট ওইখানে রাফিনার থেকে বেটার হচ্ছে হয়তোবা নেইমার জুনিয়র অথবা লুকাস পাকেতা। পাকেতা সেকেন্ড হাফে যখন অ্যাটাকিং মিডে ছিল, ও কিন্তু আসলে দুর্দান্ত পারফরমেন্স করছে। পাকেতা আসলে লাস্ট 45 মিনিটে তার রেটিং ছিল 8.9। তো পাকেতা হচ্ছে আপনার একটা গোল করেছে, অ্যাসিস্ট করছে। সো পাকেতাকে হচ্ছে আপনার অ্যাটাকিং মিডে এখন থেকে রাখতে হবে, বাট রাফিনাকে ওইখানে রাখা যাবে না। রাফিনা আসলে নামের বিচারে আমার মনে হয় ব্রাজিলের প্রথম একাদশে জায়গা পায়। বাট রাফিনা অ্যাটাকিং মিডে ওরকম আশানুরূপ পারফরমেন্স করতে পারে নাই। অ্যান্ড প্রথম হাফে আপনি যদি ব্রাজিলের ডিফেন্স লাইন দেখেন, ওইরকম হচ্ছে আলেক্সান্দ্রো এবং হচ্ছে ব্রেমার, তাদের থেকে আরো বেটার আশা করেছিলাম আমরা, কিন্তু ওইটা পাই নাই। বাট প্রথম হাফে ব্রাজিল হচ্ছে জঘন্য একটা ফুটবল খেলছে, কিন্তু সেকেন্ড হাফে গিয়ে আমরা এই ব্রাজিলকে দেখতে পাই নাই। সো এটাই হচ্ছে কার্লো আনচেলত্তি ইফেক্ট। সেকেন্ড হাফে হচ্ছে আপনার শুধু লিউ পেরেরাকে ছাড়া প্রতিটা প্লেয়ারকে চেঞ্জ করা হয়েছে, গোলকিপিং থেকে ডিফেন্স, মিড, অ্যাটাক পুরাটাই চেঞ্জ করা হয়েছে। তো প্রথমত ব্রাজিলের ম্যাচটা নিয়ে কথা বলা, ভিনিসিয়াস জুনিয়র যে গোলটা করেছে ডিবক্সের বাইরে থেকে, এটা আসলে ব্রাজিলের জন্য একটা প্লাস পয়েন্ট। কারণ হচ্ছে ভিনিসিয়াসকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে এবং ভিনিসিয়াস জুনিয়র কিন্তু ব্রাজিলের হয়ে আজকে যে একটা গোল করেছে ডিবক্সের বাইরে থেকে, তারপর ক্যাসেমিরোর গোল অ্যাসিস্ট করেছে। তো প্রথম হাফে ভিনিসিয়াস এবং ক্যাসেমিরোর খেলাটা কিন্তু দুর্দান্ত ছিল। অ্যান্ড ভিনিসিয়াসের গোলটা, তারপর হচ্ছে আপনার ক্যাসেমিরোর গোল, অ্যান্ড সেকেন্ড হাফে হচ্ছে লুকাস পাকেতার গোল, দানিলোর গোল, রায়ানের গোল, তারপর হচ্ছে ইগোর থিয়াগোর গোল, সব মিলিয়ে ব্রাজিল 6-2 গোলের একটা বড় ব্যবধানে আজকে হচ্ছে ম্যাচটা জিতছে। বাট এই ম্যাচটা নিয়ে আমি আসলে মোটো অত একটা খুশি না। কারণ প্রথমত পানামার এগেনস্টে 6-2 গোলের একটা জয়, বাট প্লেয়ারদের আত্মবিশ্বাস বাড়বে, কিন্তু ঘরের মাঠে পানামাকে 6-2 গোলে হারানো, এটা আমার কাছে মনে হয় না অত বড় একটা কিছু। বাট ওইখানে আসলে প্লেয়াররা যে ভুলগুলা করতে, আমার মনে হয় এই ভুলগুলো থেকে কার্লো আনচেলত্তি শুধরাবে। এবং সেকেন্ড ম্যাচ আমরা আসলে মিশরের বিপক্ষে কার্লো আনচেলত্তি রাফিনাকে অ্যাটাকিং মিডে রাখবে না, বাট স্টার্টিং 11 আসলে অনেকটাই চেঞ্জ আসবে। এবং ওই ম্যাচে হচ্ছে আপনার গ্যাব্রিয়েল মাগালেস এবং হচ্ছে মার্কুইনহোস ব্যাক করবে। সো আজকে যে স্টার্টিং 11টা কার্লো আনচেলত্তি নিয়ে মাঠে নামছিল, বাট বিশ্বকাপে যে এরকম একটা স্টার্টিং 11 হবে, এটা আপনি হচ্ছে এরকম এরকম একটা স্টার্টিং 11 হবে। কারণ ওইখানে অত একটা পরিবর্তন আসবে না। ওইখানে ডিফেন্স লাইনে মার্কুইনহোস অ্যান্ড গ্যাব্রিয়েল মাগালেস এই দুজন থাকবে, এবং হচ্ছে মিডফিল্ডে হচ্ছে আপনার বরাবরের মতো ক্যাসেমিরো এবং ব্রুনো গুইমারে। বাট অ্যাটাকিং মিডফিল্ডে যদি প্রথম ম্যাচটাতে মরক্কোর বিপক্ষে, ওইখানে তো নেইমার থাকার সম্ভাবনা নাই, বাট ওইখানে আমার মনে হয় লুকাস পাকেতাকে রাখলেই ভালো হবে। বাট ওইখানে হচ্ছে আপনার কুনহাকে স্টার্ট করানো হইতে পারে, বাট কুনহা আজকে ফলস নাইনে খেলতে ওইরকম পারফরমেন্স কুনহা দেখাইতে পারে নাই, কুনহাও বাজে পারফরমেন্স করছে। তো ব্রাজিল আজকে 6-2 গোলের ম্যাচটা না জিতে আরো বড় ব্যবধানে একটা ম্যাচ জিততে পারতো, আর 2 গোলের ম্যাচটা আজকে জিততে পারতো। বাট এখানে আরেকটা প্লেয়ারকে নিয়ে আলোচনা করে, সেটা হচ্ছে দানিলো। ব্রাজিল লাস্ট যে গোলটা হজম করছে, এটা দানিলো এমনি চায়া ছিল, দেখতেছিল বলটা আসলে কোন জায়গা দিয়ে ঢুকতে আছে, বলটা ঢুকার জন্য সে আসলে গোল বাড়ার থেকে সরে দাঁড়াইছিল। ও প্লেয়ারদের মার কি করে ভাই, এই দানিলোকে কেন ব্রাজিলে স্কোরে রাখছে ওইটাই আমি বুঝি না। দানিলোকে কেন আসলে ব্রাজিলে স্কোরে রাখা হইলো, কি দেখে তাকে স্কোরে রাখা হইলো। তো ব্রাজিল 6-2 গোলে ম্যাচটা জিতছে, বাট এটা নিয়ে অত একটা খুশি হওয়ার কিছু নাই। অ্যান্ড প্লেয়ারদের আত্মবিশ্বাস বাড়াবে এতটুকুই, বাট অত একটা খুশি হওয়ার কিছু নাই। বিশ্বকাপের প্রথম ম্যাচটাতে এরকম স্টার্টিং 11 হবে, বা বিশ্বকাপে এরকম যে স্টার্টিং 11 হবে, এটা কিন্তু গতকাল কার্লো আনচেলত্তি নিশ্চিত করছেন যে আজকে পানামার বিপক্ষে তিনি যেই শুরু একাদশটা রাখবেন, বাট ওয়ার্ল্ড কাপে এরকমই একটা স্টার্টিং 11 হবে। ডিফেন্স লাইনে 2টা পরিবর্তন আসবে। অ্যাটাকিং মিডে যদি আপনার মরক্কোর বিপক্ষে নেইমার না খেলতে পারে, ওইখানে আসলে আপনার হাইতির বিপক্ষে নেইমারকে স্টার্ট করে দিতে পারেন অ্যাটাকিং মিডে, বা ফলস নাইন, ওইটা কার্লো আনচেলত্তি। বাট আজকে ম্যাচটাতে যদি নেইমার থাকতো তাহলে হচ্ছে অনেক ভালো হতো, নেইমারকে কাল একটু পরীক্ষা করে নিত। বাট নেইমারের পারফরমেন্স নিয়ে কোনো সন্দেহ নেই, নেইমার জাতীয় দলে ব্যাক করলে ও আসলে সবার থেকে বেটার পারফরমেন্স করবে। কিন্তু কথা হচ্ছে কার্লো আনচেলত্তি এখনো নেইমারকে তার আন্ডারে খেলাই নেই। বাট তাকে নেইমারকে নিয়ে তার এখনো নেইমার কোন পজিশনে কি কতটা কনফার্স কতটা আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে খেলতে পারে, বাট ওটা তো কার্লো আনচেলত্তি এখনো জানে না। বাট
নেইমারকে যদি আজকে ম্যাচটাতে যদি নেইমার থাকতো, বাট কালো নেইমারকে একটু পরীক্ষা করেন তো নেইমার কোন জায়গাতে স্বাচ্ছন্দ্য বোধ করে খেলতে পারেন, তো তাহলে হয়তো অনেকটাই ভালো হইতো। বাট এখন নেইমারকে পরীক্ষাটা করতে হবে কালো অঞ্চল থেকে ওয়ার্ল্ড কাপে গিয়ে। তো আমার মনে হয় ওয়ার্ল্ড কাপে গিয়ে অত একটা কিছু হবে, বাট ওইখানে প্রথম ম্যাচটা মরক্কোর বিপক্ষে জিততে পারলে সেকেন্ড ম্যাচটা আছে হাইতির বিপক্ষে, তো ওই ম্যাচটাতে নেইমারকে একটু পরীক্ষা করে কালো অঞ্চলটি নিতে পারে। তো ওভারঅল ব্রাজিল হচ্ছে আজকে পানামাকে 6-2 গোলে হারায় বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে। তো এই 6-2 গোলে একটা জয় হয়তো বা অত বড় একটা কিছু না, বাট প্লেয়ারদের কনফিডেন্স বিল এবং আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এইরকম একটা বড় জয় অনেক দরকার ছিল, যেটা আসলে ব্রাজিল করে দেখিয়েছে। বিশেষ করে ধন্যবাদ ডন কালো অঞ্চল থেকে এরকম একটা জয় উপহার দেওয়ার জন্য, এবং আমরা আশা রাখতেছি কালো অঞ্চল আন্ডারে ব্রাজিল তাদের হ্যাক জ্যামশনটা পূরণ করবে।